আমরা multiplication regression function আমরা y equal to matches the মাধ্যমে স্কুটার ক্লাস পি দিয়ে ইনক্লুডিং উইথ the populations of observations the same কিন্তু যে observation is same x রেখে y বলি এই মধ্যে দিয়ে যে লাইনটা ফিট করা যাবে তোমার পপুলেশন রিগ্রেশন ফাংশন that's y equal to x beta population equal the distance to be equal to particular observations টা আমরা রিপ্রেজেন্ট করতে পারি y দিয়ে plus arrow তো আমরা সাধারণত স্যাম্পল নিয়ে কাজ করি স্যাম্পল ড্র করে রিলেশন থেকে কিছু অলরেডি বলে আমি আদর্শটা স্যাম্পল কালেকশন একটা লাইন ফিক্স করতাম এই লাইনটাকে বলি আমরা স্যাম্পল রিলেশন এখানে আমরা রিপ্রেজেন্ট করতে দিয়ে y equal to x these are estimates theta the observation যেগুলো আছে পার্টিকুলার অবজারভেশনস অবজেক্টিভ গুলো আমরা y দিয়ে লিখি y এর রিপ্রেজেন্টেশন হচ্ছে আমাদের y equal to x beta x প্লাস এরর টার্মস এই এররের এস্টিমেট যে এরর টার্ম আছে ই এস্টিমেট হচ্ছে মানে অ্যাকচুয়াল এরর হচ্ছে x beta থেকে এই অবজারভেশনের ডিসটেন্স স্যাম্পল এস্টিমেটেড যে লাইন স্যাম্পল রিগ্রেশন ফাংশন y থেকে যে ডিসটেন্স এগুলো আমরা এস্টিমেট দেব আমাদের স্যাম্পল রিগ্রেশন ফাংশন যেটা স্যাম্পল থেকে ক্যালকুলেশন করা হয় y equal to s d এখানে আলটিমেটলি হ্যাজ এস্টিমেটেড এরর আর d হচ্ছে এস্টিমেট এরর বিটা y is estimated বিটা যেটাকে আমরা কিভাবে এস্টিমেট করেছি আমরা y is estimate যেটা আমরা শিখেছি রিসার্চের পর মাপলে p equal to এটা থেকে আমরা যে মান বের করি একটু ফর্মুলা দিই tan x ইনভার্স x tan y তো ওটা অ্যাপ্লাই করে আমরা y এস্টিমেট টা বের করি বিটা এস্টিমেট এখানে এই যে এস্টিমেট হচ্ছে এস্টিমেট y এস্টিমেট আর এই ফর্মুলাটাকে বলা হয় এস্টিমেট এই এস্টিমেটটা বলে যে এই b estimator is true is linear unbiased estimate এটা হচ্ছে আমাদের এস্টিমেট এই ফর্মুলাটা দিয়ে আমরা বের করা হয় দিয়ে ওটাকে বলা এস্টিমেট আমাদের এস্টিমেট এস্টিমেটটা হচ্ছে লিনিয়ার লিনিয়ার ফাংশন অফ y y হচ্ছে চলমান আমাদের আর এটা আমাদের এটা কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করতে তো বলি x টা কনস্ট্যান্ট থেকে কনস্ট্যান্ট থেকে আমরা যদি x টাকে চলো ডিপেন্ডিং লেভেল তারপরে যদি আমরা ওটাকে কনস্ট্যান্ট বলছি তাহলে আমরা যদি স্যাম্পল চেঞ্জ করি স্যাম্পল চেঞ্জ করব x এর মাত্রা স্কেল x এর মাত্রা ডিফারেন্স স্যাম্পল এক x লিখব y এর মাত্রা অবজার্ভ sampling context repeated sampling context XST extra constant repeated sampling context এটাকে আমরা কনস্ট্যান্ট জিনিস কনস্ট্যান্ট ফাংশন y তো এটা কোন লিনিয়ার ফাংশন এটা হচ্ছে না y তাহলে এস্টিমেটর the linear direct estimator graph is linear এবং এটা unbiased unbiased কেন এটা যে expected value expected value বিকাশ আমরা আগে দেখিয়েছি unbiased biased biased means হচ্ছে expected value here expected value টা দুটো স্যাম্পল টু স্যাম্পল ভ্যারি করে একই সাথে এক হয় এতে যে এভারেজ ভ্যালু সেটা ট্রু বিটাস ট্রু কোরেশন একটা স্যাম্পল পাবো একটা লাইন পাবো একটা লাইন পাবো এই যে এভারেজ ভ্যালু সেটা ট্রু বিটাস beyond the beyond the definition এক পার্সেন্ট বা আনবায়াসড আমরা আজকে যেটা থেকে যোগ দিব আমরা দেখেছি ওয়াইস জায়গায় এক্সপিটার প্লাস দিয়ে
দিয়ে আমরা এক্সপেকটেশন নেই সেটা বিকাশ সম্ভব। আমরা এই যে এই এস্টিমেটরটাকে আমরা বেস্ট বলছি, আমরা বেস্ট হচ্ছে এই এস্টিমেটর যে ভ্যারিয়েন্স, সেই ভ্যারিয়েন্সটা অন্যান্য যে লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর আছে, অন্যান্য লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর তুলনায় ওয়ালেস এস্টিমেটরের ভ্যারিয়েন্সটা কম। এটাকে অনেক সময় গস মার্কভ থিওরেমের মাধ্যমে গস মার্কভ থিওরেমটা বলে এই সকল লিনিয়ার আনবায়াসড এস্টিমেটরের মধ্যে ওয়ালেস এস্টিমেটরটা ভ্যারিয়েন্স কম বা বেস্ট। এই বেস্ট পার্টগুলো আমরা আজকে প্রুভ করে দেখাবো কেন থেকে বেস্ট বলা এস্টিমেটরটা প্রুফ হিসেবে গস মার্কভ থিওরেম আমরা ওয়ালেস এস্টিমেটরের ভ্যারিয়েন্স লিঙ্ক হচ্ছে বিকাশ মান বা প্রুফ ইকুয়েশন, যে ভ্যালু প্যারামিটার ভ্যালু সেটা আর ওয়ালেস এই ভ্যারিয়েন্স আমরা সিগমা বি দিয়ে ভ্যারিয়েন্স হচ্ছে সিগমা স্কয়ার স্কয়ার হচ্ছে ভ্যারিয়েন্স আমরা ভ্যারিয়েন্স এবং এখানে সিগমা স্কয়ারটা কি? সিগমা স্কয়ার হচ্ছে আমাদের এটাকে বলা হয় যে স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেট, যে আপনি যে ডিভিয়েশন আমরা এস্টিমেট করেছি স্যাম্পল থেকে আমরা এক্স থেকে নেই ওয়াই দিই, স্যাম্পল যে ডেটা পয়েন্ট গুলো আছে লাইনটা আমরা ফিট করেছি, স্যাম্পল প্রেডিকশন লাইন হচ্ছে ওয়াই এর এক্স বি প্লাস পার্টিকুলার ভ্যালু তো সেটা ইহ্যাট লাইন দুটো ইহ্যাটের মান 0 এটা এক্স বি এক্স বি। এখান থেকে ডেটা পয়েন্টগুলো যে ডিসটেন্স ডিভিয়েশন লাইন থেকে ডিসটেন্স গুলো স্কয়ারের যে ভ্যারিয়েন্স নিজের লাইন থেকে অবজার্ভ ভ্যারিয়েবল ভ্যারিয়েন্স square distance is average. Sum of errors will be sum square will be n minus কিছু তো আমরা n minus 2 is the not to n. Next one the constantly negate করা this is square 2 একাধিক চলক থাকলে n minus k বেশি করতে হবে। Sum of errors কে যদি আমি n minus k দিয়ে ভাগ করি বা ডিগ্রি সাথে দিয়ে ভাগ করি তাহলে যে মানটা পাওয়া যায় কিন্তু বলা হয় সিগমা স্কয়ার ইকুয়েশন যদি সিগমা স্কয়ার স্যাম্পল থেকে ক্যালকুলেট করে সিগমা এর স্কয়ার এরপরে স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেট এটা মান যদি কম হয় ফিচার খুব বেটার স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেট এস্টিমেটে করা হলো স্ট্যান্ডার্ড এরর স্কয়ার বাস স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেট স্যাম্পল থেকে ক্যালকুলেট করা আর পপুলেশন থেকে আমরা দেখতে পাবো সিগমা স্কয়ার। তো আমরা এই মানটা এই ভ্যারিয়েন্সটা অন্যান্য লিনিয়ার আনবায়াস এস্টিমেটর আছে তাদের ভ্যারিয়েন্সের থেকে কম সেটা হলো করে দেয়। এই যে অন্যান্য যে এস্টিমেটর গুলো আছে ওয়ালেস এস্টিমেটর আমরা অলরেডি দিয়েছি। ওয়ালেস এস্টিমেটরটা হলো এস্টিমেটর ইজ বি দিয়ে লিখে আমরা এটা হচ্ছে x prime x inverse x prime equals linear কেন? কারণ এই পার্টটুকু কনস্ট্যান্ট। আদার যে লিনিয়ার এস্টিমেটর গুলো আছে আদার লিনিয়ার এস্টিমেটর আদার এস্টিমেটরের জন্য এই পার্ট কনস্ট্যান্ট, তবে এটা ডিফারেন্ট কনস্ট্যান্ট একই কনস্ট্যান্ট সেটা এর সাথে মিলে যাবে। আদার লিনিয়ার এস্টিমেটর ক্যান বি বার দিয়ে লিখে ফেলতে পারবে অন্য যে কোনো সিম্বল দিয়ে এছাড়া
সেটাকে আমি এখানে রিপ্লেস করতে পারি। এই কনস্ট্যান্টের সাথে আরেকটা কনস্ট্যান্ট আমি যুক্ত করি, ওয়ার সিস্টেম পাবো ইকুয়েস্টিমেটর রিপ্লেস করব। এটাকে আমি সি দিয়ে লিখি। সি হচ্ছে একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, ডিমেনশন আছে, এই ডিমেনশন আছে a বাই 2 ইকুয়েশন সহ এটা লক্ষ্য করে 2 বাই a বাই 2 আর এটা ডিমেনশন হবে তিন অপারেশন লাইন। সি ডিমেনশন হচ্ছে আমাদের p বাই 2 আর স্কয়ার ডিমেনশন হচ্ছে a বাই 2 আর কয়টা হবে t বাই 1 এটা অপারেশন একটা কলম। তাহলে এই এই এর সমান সমান ডিমেনশনের ম্যাট্রিক্স সি বলো, সি প্লাস এক্স প্রাইম এক্স ইনভার্স স্কয়ার এটা লিখি। তো এই ম্যাট্রিক্সের সাথে আমি একটা সি ম্যাট্রিক্স সেটা কমাতে দেন, এটা মান হতে পারে বলে ডিমেনশনটা এটা সমান বেশি সমান, তাতে যোগ করার কারণে লিনিয়ার এস্টিমেটর বলছি এটা আলাদা লিনিয়ার এস্টিমেটর ইন্ডিকেট করছে, জিরো হলে এটা ওয়ান এস্টিমেটর ইন্ডিকেট করে, আর সেটা জিরো না হলে সেটা আদার লিনিয়ার এস্টিমেটরকে ইন্ডিকেট করে। এই যে আদার লিনিয়ার এস্টিমেটর আছে, আদার লিনিয়ার এস্টিমেটরের ভ্যারিয়েন্সটা আমরা দেখি, ভ্যারিয়েন্সটা দেখলে সেটা ওয়ারলেস কি ভ্যারিয়েন্স এটা যে বেশি কিনা সেটা আমরা টেস্ট করে দেখি, পরীক্ষা করে দেখি। এই যে আদার এস্টিমেটর যেটা আছে, আদার লিনিয়ার এস্টিমেটর হচ্ছে এটা, এর মধ্যে থেকে আদার লিনিয়ার এস্টিমেটরের মধ্যে থেকে আমরা যে লিনিয়ার এস্টিমেটরগুলো আনবায়াসড সেগুলো আমরা কখনো সেপারেট করি। আমাদের উদ্দেশ্য হলো আদার লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর সেগুলোর সাথে আমরা ওয়ারলেস এস্টিমেটরকে আমরা কম্পেয়ার করি। লিনিয়ার এস্টিমেটরটা শুধুমাত্র লিনিয়ারের মধ্যে যেগুলো আনবায়াসড সেগুলোকে আমরা ওয়ারলেস এস্টিমেটরের সাথে কম্পেয়ার করি। বা এখানে ওয়াইটি আমরা ভেঙে লিখি সি প্লাস এক্স প্লাস এক্স ইকুয়ালস ওয়াই সমান হচ্ছে মানে এক্স বিটা প্লাস আমাদের মডেলের এক্স বিটা প্লাস মডেল। এখন দুটো পার্ট আছে এখানে, দুটো পার্ট আছে, পার্টকে গুণ করলে চারটা পার্ট হবে, চারটা পার্ট কি হবে পর হচ্ছে আমাদের সি এক্স বিটা, তারপর হচ্ছে সি ই দুটো পার্ট তুলে গেল, যদি গুণ করি প্লাস স্কয়ার এক্স ইনভার্স স্কয়ার শুধু দুটো এটা এক্স বিটা এটা পার্ট গেল, চার নম্বর পার্ট হবে এক্স প্রাইম এক্স ইনভার্স স্কয়ার এর সাথে কি গুণ হবে, চারটা পার্ট একটা দুটো তিনটে চারটা পার্ট। উদ্দেশ্য হচ্ছে এই রিলেশন মেথড গুলোর মধ্যে থেকে কোনগুলো আনবায়াসড, আনবায়াসড করতে কি শর্ত এখানে করতে হবে, এই জন্য আমরা আনবায়াসড করতে কি করব, এটা এক্সপেক্ট ভ্যালুটা বিএস মান, কিন্তু এটা এক্সপেক্ট ভ্যালু নেই, কি করছে সি এক্সটা কনস্ট্যান্ট বিও কনস্ট্যান্ট সবগুলি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হিসেবে আমরা যুক্ত করেছি যারা এক্সটা কনস্ট্যান্ট লিমিটেড স্যাম্পল আর বিটা পপুলেশন প্যারামিটার তো ফিক্স কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট এক্সপেক্টেশন কনস্ট্যান্ট সি আর এটা এক্সপেক্টেশন দিলে সি টা কনস্ট্যান্ট আর এটা জিরো হয়ে যাবে, এর এক্সপেক্টেশন হচ্ছে জিরো প্লাস এখানে দুটো কাটা যাবে ওয়ান হয়ে যাবে আর কি থাকবে বাকি কি, এটা একটা প্যারামিটার বুলিয়ান প্যারামিটার কনস্ট্যান্ট এক্সপেকটেশনটা এটাই প্লাস এখানে এক্সট্রা কনস্ট্যান্ট এক্স ইমার্জাল কনস্ট্যান্ট কনস্ট্যান্ট আর এররটা ভেরিয়েবল এক্সপেকটেশন জিরো, ওইটা এক্সপেকটেশন বিটা নেই তখন হচ্ছে এক্স বিটা প্লাস জিরো হবে, ওই জিরো হয়ে যাবে না বাদ করে এটাও জিরো হয়ে যাবে, শুধুমাত্র সি এক্স বিটা প্লাস বিটা, অর্থাৎ বিটা পারের যে এক্সপেক্টেড ভ্যালু
আদার লিনিয়ার এস্টিমেটর গুলোর এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে সিএক্স বিটা প্লাস বিটা, বা দেখেছি ওয়াইএলএস এস্টিমেটরের যে এক্সপেক্টেড ভ্যালু সেটা, তো এটা যে এক্সপেক্টেড ভ্যালু সেটা বিটার সমান। আর আদার লিনিয়ার এস্টিমেটর যেগুলো আছে সেগুলোর এক্সপেক্টেড ভ্যালুটা কত সমান, সিএক্স বিটা প্লাস বিটার সমান। ফলে এই আদার লিনিয়ার এস্টিমেটর গুলোর মধ্যে থেকে যে এস্টিমেটর গুলো আনবায়াসড সেগুলোর ক্ষেত্রে সিএক্স বিটার সমান জিরো হতো, আমাদের এগুলো এক্সপেক্টেড ভ্যালুটা বিটার সমান হয়। এটা থেকে আমরা বলতে পারি পরিণতি ও ক্লাসিক্যাল একটা অ্যানালিসিস সিমিলারিটি বেরিয়ে সেটা মডেল মেথড তো থেকে আমরা বলতে পারি যে আদার লিনিয়ার এস্টিমেটরস, যেটা আমরা বিটা বাদ দিয়ে লিখছি, খুবই আনবায়াসড, বিকাশ হওয়ার জন্য ইউনিট সি এক্স বিটা ইকুয়াল টু 0 और সাবমিট করে বলতে পারি সি এক্স সমান 0 और এখন যে বলতে পারি ট্রান্সপোজ করে বলতে পারি আমরা স্কয়ার সিমিলারিটি because conditions other linear estimate গুলো জিরো হতে হবে, এই কন্ডিশনস গুলো পালন করতে হবে। সিএক্স বিটা ইকুয়াল টু 0 হতে হবে, সিএক্স ইকুয়াল টু 0 হতে হবে, অথবা এটা ট্রান্সপোজ স্কয়ার সিমিলারিটি ইকুয়াল টু 0, যেটা বলে আমরা আদার লিনিয়ার আনবায়াসড লিখব। তাহলে আদার লিনিয়ার আনবায়াসড এস্টিমেটের জন্য আমরা সবগুলো পেলাম। এখন আমরা আদার লিনিয়ার এস্টিমেটরের ভ্যারিয়েন্সটা আমরা বের করব, ভ্যারিয়েন্সটা বের করবো এবং সেটাকে আমরা ওয়াইএলএস এস্টিমেটরের ভ্যারিয়েন্সের সাথে কম্পেয়ার করে দেখাবো যে আদার লিনিয়ার এস্টিমেটরের ভ্যারিয়েন্সটা ওয়াইএলএস এস্টিমেটরের ভ্যারিয়েন্সের চেয়ে বেশি, এটা আমরা দেখাবো। কেমন? তাহলে আদার লিনিয়ার এস্টিমেটরের ভ্যারিয়েন্স কত সেটা আমরা দেখি। সেটা আমরা ভ্যারিয়েন্সের যে ফর্মুলা, আদার লিনিয়ার এস্টিমেটর শিখেছি variance of other linear estimators other theta bar is the variance of the sigma, that's wireless variance. Other linear estimator is beta bar sigma difference books and the estimate the variance যেগুলো variance ফর্মুলা করো যে প্রথম চলকের যে variance, তো আমরা variance এর করি। For example, x এর variance হচ্ছে x minus 6 bar square summation of x minus 6 bar square divided by x is below 10 bar in minus 6. So, যদি আমাদের ভেক্টর অফ ভ্যারিয়েন্স থাকে অনেকগুলো চলক থাকে, সবগুলো চলকের ভ্যারিয়েন্স একসাথে বের করতে হলে অনেকটা বিটা বার মাইনাস the expected value, the expected value of the expected value of beta bar, এটা আমাদের ভিতর থেকে ট্রান্সফার দিয়ে দিই তো একটা স্কয়ার বানাবো এক সিমিলার ভ্যালু থেকে কোভ্যালেন্স ম্যাট্রিক্স ট্রান্সপোজ করে আমরা এটা expected value হচ্ছে ব্যালেন্স ফর্ম পরে ভেক্টর ম্যাট্রিক্স অল্প ভেরিয়েবল একসাথে থাকলে আমরা এটা স্কয়ার করতে পারি না, তো স্কয়ার করে কি বলতে আর ট্রান্সপোজ দিয়ে গুণ করে এক্সপেক্টেড ভ্যালু আমরা ঠিক আছে এটা রিলেশন দিয়ে রিপ্লেস b minus expected value of b into b minus expected value of b transpose b the expected value
আমরা এই মান পেয়েছি। এখন আমরা তিনজনের কাজ করছি। যেহেতু এই এটা বারটা আনবায়াসড, আনবায়াসড হওয়ার কারণে এক্সপেক্টেড রিজাল্টটা কার সমান হবে? এটার সমান। কিন্তু আনবায়াসড এস্টিমেট আমরা দিচ্ছি, লিনিয়ার আনবায়াসড এস্টিমেট দিচ্ছি যে কোন এক্সপেক্টেড বিটা বলে প্লাস। এখন আমরা এই বিটা বা মাইনাস বিটা এই মানটা আমরা বের করবো। একটু আগে যে আমরা ইকুয়েশনটা ব্যবহার করেছিলাম, সেই ইকুয়েশনটা ছিল যে আমাদের ইকুয়েশনটা বের করেছিলাম, কিন্তু আমরা এভাবে লিখেছিলাম যে বিটা ইকুয়াল টু বিটা বাই সি প্লাস এক্সপ্যান্ড এক্স ইনভার্স এক্সপ্যান্ড ওয়াই লিখেছিলাম। ভেঙে আমরা সি প্লাস এক্সপ্যান্ড এক্স ইনভার্স এক্সপ্যান্ড আমাদের সি যোগ করে ওয়াই মানটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। সি প্লাস আমি গ্যাস কাজটাকে আবার দিচ্ছি এক্সপ্যান্ড ওয়াই এর সাথে আমাদের এক্স থিটা প্লাস সি ওয়াই গুণ করা হচ্ছে। তারপরে কিন্তু গুণ করেছি, তারপর বার বের করেছি। একটা পার্ট ছিল বিবরণ বিশ্লেষণ। প্রথম পার্ট ছিল সিএক্সই, পার্টটা ছিল সিই, এই পার্টটা ছিল স্প্লাইন এক্স ইনভার্স স্প্লাইন এক্স ই, দুই পার্টটা ছিল স্প্লাইন এক্স ইনভার্স স্প্লাইন ই। যেহেতু এটা আনবায়াস এস্টিমেটর, আনবায়াস এস্টিমেটর শর্তের মধ্যে এটাই জিরো হতো, দুটো জিরো জিরো হলে হচ্ছে আপনার দুটো বার ইকুয়াল টু সিই প্লাস গুণ করলে ওয়ান হয়ে যাবে, দুটো এখানে। আর সেই মধ্যে হচ্ছে আমরা স্প্লাইন ইনভার্স স্প্লাইন ই, এই দুটোটাকে আমরা ফার্মুলা গুণে আসি hat minus beta equal to CE plus epsilon inverse epsilon E। আমাদের এই মানটাই দরকার ছিল। বিটা বারের যে ভ্যারিয়েন্স সেটা বের করার জন্য আমাদেরকে পি বার মাইনাস বিটা মানটা জানা থাকতে হবে। আমরা বের করলাম আগে যে সেটা বলেছিলাম সেটা আমি দেখব। এবং এখন থেকে এই মানটাকে আমরা এখানে বসিয়ে দিই, ব্যবহার করি মানটাকে ব্যবহার করলে বি মাইনাস বিটা পার্সেন্ট কত? বি মাইনাস বি পার্সেন্ট হচ্ছে এটা সি প্লাস এক্স প্রাইম এক্স ইনভার্স এক্স প্রাইম ই হচ্ছে বি মাইনাস বিটা। আর করাচ্ছি হচ্ছে কি আমাদের বি মাইনাস বিটা প্রাইম, এটার ট্রান্সফর্ম সি প্লাস এক্স প্রাইম এক্স ইনভার্স এক্স প্রাইম ই ট্রান্সফর্ম ওদের গুণ করে আমাদের আস্তে বিপক্ষে গুণ করে দিই। গুণ করে দিলে অবশ্যই আমরা সি এটা আমাদের ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করে আবার আরেকটি জাস্ট সহজ হবে। প্রথম পার্টটা হচ্ছে আমাদের সিডি প্লাস এক্স প্লাস এক্স ইনভার্স এক্স প্লাস বি, ট্রান্সপোজ করে দিলে ট্রান্সপোজ করে তো উঠে যাবে বি প্রাইম সি প্রাইম প্লাস জানি চলে আসবে বি প্রাইম একটা সিমেট্রিক ম্যাট্রিক্স ট্রান্সপোজ করলে এটা বিভক্ত হবে না, আর এটা ট্রান্সপোজ করলে এক্স হবে, এটা এক্সট্রা আগে চলে আসবে, ট্রান্সপোজ করলে পরেরটা আগে চলে আসে, আগেরটা পরে হিসেবে এক্সট্রা আগে চলে আসবে।
Ich bleibe X. Okay, কি প্রাইম x x প্রাইম x ইনভার্স এটা ট্রান্সলেট করতে হয় না এটা সিমেট্রিক এখন আমরা যদি গুণ করতে পারি সিই প্রাইম প্রাইম সি প্রাইম তাহলে সি দিয়ে পার্ট হবে সেটা গুণ করি সিই প্রাইম x প্রাইম x ইনভার্স তারপরে এটাকে যদি গুণ করি প্লাস প্রাইম x ইনভার্স প্রাইম ই আমাদের ইন্টারসি প্রাইম তারপর 4 নম্বর পার্টটা হচ্ছে জায়গা কম করে লিখি x প্রাইম x ইনভার্স x প্রাইম ই প্রাইম x x প্রাইম x ইনভার্স এই চারটা পার্ট না থাকে এখন আমাদের এই এক্সপেকটেশন অপারেটর দিয়ে এক্সপেকটেশন নিতে হবে যদি আমরা এক্সপেকটেশন দিই এক্সপেকটেশনটা পর ভেরিয়েবল অপশনগুলো এক্সপেকটেশনের বাইরে তবে আমাদের থেকে যে বার্তা পাবো আমরা এক্সপেকটেশন অপারেটর অ্যাপ্লাই করলে এটির উপর আমাদের এক্সপেকটেশন পড়বে সিক্সটা প্রসেস দিতে একটা এটার অ্যালোগ্রামে যে এক্সপেক্ট ভ্যালু সেটা সি বাই স্কয়ার সিগমা স্কয়ার এটা আমরা আমরা দিয়ে রাখতে পারি সিগমা স্কয়ার সি সিগমা হ্যাঁ আমাদের এটা হচ্ছে ঠিক একই হবে সিগমা স্কয়ার যদি আমি বাম দিকে রাখি বাকি হচ্ছে সি এক্স আর এখানে হচ্ছে এক্স প্রাইম এক্স ইনভার্স সি এক্স প্রাইম এক্স ইনভার্স পরের পার্টটা হচ্ছে আমাদের প্লাস এক্স প্রাইম এক্স ইনভার্স এক্স প্রাইম আর এটার যে এক্সপেকটেশন সেটা হচ্ছে সিগমা স্কয়ার বাংলা যেমন সি প্রাইম সি প্রাইম আর এক দুই তিন আচ্ছা নম্বরটা হচ্ছে আমার পড়বে নম্বরটা বাকি করে 50 শেয়ার বাইরে থাকবে সি এক্স প্রাইম এক্স ইনভার্স এক্স প্রাইম এক্স ইনভার্স এক্স প্রাইম এক্স ইনভার্স সি না এক্স প্রাইম এক্স ইনভার্স এক্স প্রাইম এটা হচ্ছে সিগমা স্কয়ার ভাবে লিখছি দেখুন হচ্ছে এক্স এক্স প্রাইম এক্স সেটা নম্বর পার্ট তো আমরা ইচ্ছা করে এই দুটোকে গুণ করে 1 করে দিই দুটো গুণ করছে 1 আমি যদি সিম্পলাই করে লিখি কোন পার্ট হচ্ছে সিগমা স্কয়ার সি প্রাইম এই পার্ট হচ্ছে আমার সিগমা স্কয়ার এটাকে আমরা বলছি 0 কন্ডিশন ইম্পোজ করে সেটা cx d ইকুয়াল টু 0 সেটা থেকে আমরা বলতে পারি cx ইকুয়াল টু 0 বা x প্রাইম c প্রাইম আমরা একটু আগে দিয়েছি এটা 0 হয়ে যাবে এটা এটাও 0 এটা আমরা আমাদের ড্রপ আউট করি বাকিটা ছিল যদি ড্রপ আউট করে দিলে না আপনি 0 কারণে 0 হয়ে যাবে এটাও 0 হয়ে যাবে 4 নম্বর পার্ট সিগমা স্কয়ার দুটো দুটো 1 হয়ে যাবে আর বাকি হচ্ছে x প্রাইম x ইনভার্স পরে আমাদের যে রেজাল্ট যেটা বা সিগমা বিটা পারের যে ভ্যারিয়েন্স আদার আনবায়াস রিয়েলিস্টিক টু দি ভ্যারিয়েন্স ভ্যারিয়েন্স হচ্ছে নিশ্চিতই বলা
আদার লিনিয়ার আনবায়াসড ভ্যারিয়েন্স সেটি হলো এটা সমান। এটা তারপরে দেখবো যে এটা হচ্ছে ওয়াইএস এর ভ্যারিয়েন্স সেকেন্ড পার্ট সিগমা স্কয়ার সি সি প্রাইম প্লাস ওয়াইএস এর ভ্যারিয়েন্স। এবং এই যে দুটো ভ্যারিয়েন্স পার্থক্য আদার লিনিয়ার এস্টিমেটেড ভ্যারিয়েন্স এবং ওয়াইএস এস্টিমেটেড ভ্যারিয়েন্স পার্থক্য থেকে নিয়ে আসলে একটা মানের সমান যেটা বলছে সিকোয়েন্স সি সি প্রাইম। এই যে একটা ম্যাট্রিক্স পাচ্ছেন পার্থক্য, পার্থক্যটা হচ্ছে এটাকে বলা হয় পজিটিভ ডিফারেন্স। বাসে নেগেটিভ ডিমান্ড পার্থক্য তখন হলো যে এখানে যে ইভেন্ট গুলো আছে এটা পজিটিভ মান প্লাস ইজ অলওয়েজ পজিটিভ ভ্যারিয়েন্স এটা হচ্ছে পজিটিভ হয়। আর সেটা একটা ছিল আমাদের ম্যাট্রিক্স নাম্বার ম্যাট্রিক্সে তার ট্রান্সমিটিভ গুণ করলে হচ্ছে পজিটিভ ডিফারেন্স ম্যাট্রিক্সটা মানে এর যে কম্পোনেন্ট গুলো আছে কম্পোনেন্ট গুলো পজিটিভ পজিটিভ হওয়ার কারণে এটা যে কম্পোনেন্ট আছে কম্পোনেন্টের সাথে একটা পজিটিভ কম্পোনেন্ট যুক্ত করলে মানটা বড় হয়ে যায়। সিগমা পি বাই যে ব্যালেন্স তারপর পার্থক্যটা সিগমা পি বাই এর সাথে বা আদার লিনিয়ার আনবায়াসড সিস্টেমের সাথে যে আমাদের ওয়াল সিস্টেমের যে ব্যারিয়ার পার্থক্য হচ্ছে একটা পজিটিভ ডিফারেন্স বা আমরা বলতে পারি যেটা ব্যালেন্সটা বেশি বেশি ওয়ালেস এর ব্যালেন্সটা আদার লিনিয়ার আনবায়াসড সিস্টেমের চেয়ে ব্যালেন্সের চেয়ে কম। এটা আমাদের 10 মাত্র এলিমেন্ট রেজাল্ট 10 মাত্র রেজাল্ট ওয়ালেস এস্টিমেটর ইজ বেস্ট ওয়ালেস এস্টিমেটর ব্যালেন্সটা অন্যান্য লিনিয়ার আনবায়াসড সিস্টেমের যে ব্যালেন্স আছে সেগুলো হচ্ছে কম। তারপর কিভাবে দেখাও এই দুটো এস্টিমেটরের ব্যালেন্সের পার্থক্যটা একটা পজিটিভ ডিফারেন্স ম্যাট্রিক্স সেটা হলো যাবে দেখ এটা হলো আমাদের ওয়ালেস এস্টিমেটরের প্রপার্টিস। আচ্ছা তো আমরা এই যে কাজগুলো করলাম থিওরিটিক্যাল কাজ প্র্যাকটিক্যালি কিভাবে ওয়ালেস এস্টিমেট করতে পারি ওয়ালেস এস্টিমেটের ভ্যারিয়েন্স আমরা দেখার চেষ্টা করছিলাম তো কমপ্লিকেট হয়ে গেছিল মনে হচ্ছিল সিস্টেম এক্সেলের মাধ্যমে